মোদি আর কতদিন এভাবে ঘরে বসে থাকবে? এইবার তো ঘর থেকে একটু বের হও। তুমি যদি এভাবে ফায়ার ঘরে পা তুলে বসে থাকো তাহলে তো তোমার মন শিগগিরই 12টা বেজে যাবে। तुम मुझे इतना मजा देते हो, इतना मजा देते हो, তাই তো তোমাকে ছেড়ে কখনো যেতে মনে চায় না। মেরা হাসু, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে না না মোদি, তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। ও এসে এখন আর এত ডং করা লাগবে না। মুরব্বি মুরব্বি, হুম হুম। মোদি তুমি আমাকে কি বললা আমি মুরব্বি, তাই না? ও এখন তো আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি, এখন তো আমি মুরব্বি হবই। আরে হামারা হাসু খালি কোথায় কোথায় রাগ করে। এটা তো আমি তোমার সাথে মজা করেছি কলিজা। তুমি কি জানো না এটা এখন টিকটকের ভাইরাল ডায়লগ? ও আচ্ছা, তাই নাকি? আমি জানতাম না তো মোদি শোনা। আচ্ছা মোদি, তুমি এক কাজ করো, যাও বাজারে যাও। আজকে আমাদের এখানে আমার কাদের ভাই আসবে। যাও মোদি, ওই জন্য ভালো মন্দ কিছু বাজার করে আনাও। আরে কি বলো হাসু, আজকে আমাদের এখানে কাউকে কাদের আসবে? তুমি কি বললা মুদি? আমার ভাইকে তুমি কাউকে কাদের বলছো? খবরদার মুদি, আর একবার আমার ভাইটাকে কাউকে কাদের বলে খবর আছে তোমার। যাও মুদি, এখন বাজার থেকে ইলিশ মাছ কিনে আনো। আর ভাইটা ইলিশ মাছ খেতে অনেক অনেক ভালোবাসে। যাও তাড়াতাড়ি যাও। আরে হাসু, এসব কি বলিতেছ তুমি? ইলিশ মাছ আমি এখন কোথায় পাইবো? তুমি কি জানো না হাসু, বাংলাদেশ থেকে আমাদের আর ইলিশ মাছ দিচ্ছে না। আরে আমি তো ভুলেই গেছিলাম, তোমরা তো গরুর মাংস খাও না। আচ্ছা বলো তো, ইলিশের পরে তোমাদের প্রিয় খাবার কোনটা? যাও ওইটাই নিয়ে আসো। আমরা তো গরুর গোবর খেতে অনেক পছন্দ করি কাদের জন্য। আমি ওটাই নিয়ে আসতেছি। দেখবা গরুর গোবর খাওয়ার পর তোমার বাড়িটা পুরোপুরি ভাবে আমার মতো সুন্দর হয়ে যাবে।